পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত মাসের শেষেও তার আসার কথা ছিল আমাদের রাজ্যে, কিন্তু সেই সময়ও তার শেষ পর্যন্ত তার সেই সফর বদলে যায় এবং শেষ পর্যন্ত এ মাসের মাঝামাঝি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে আসতে চলেছেন বলেই জানতে পারা যাচ্ছে। কলকাতায় দলের নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কবে আসতে পারেন অমিত শাহ এবং কলকাতায় তার ঠিক কি কি কর্মসূচি থাকতে পারে, কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসবেন এবং আগামী 14 তারিখে তিনি আসতে পারেন এবং 15 তারিখে তিনি তার দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, বৈঠক করবেন, এমনটাই খবর। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন রাজ্যে। এর আগেও আমরা দেখেছিলাম 2021-এ যখন নির্বাচনের আগেই কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসে বলেছিলেন ইস্পাত 200 পার, কিন্তু সেক্ষেত্রে 200 পার দূরের কথা 3 অক্ষরও পৌঁছাতে পারেননি বিজেপির আসনের সংখ্যা। যদিও সেই আসনের সংখ্যা পরবর্তীকালে এখন ধরে রাখতে পারেনি, তার আরও কমেছে, এখন 65-র মতো এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের লক্ষ্য তাদের হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচন এবং সেখানে এই রাজ্যে একটা ভালো সংখ্যক আসন পাওয়া। যদিও তারা মুখে বলেছে এবারে অনেক বেশি আসন পাবে সেক্ষেত্রে এবং ক্ষমতা দখল করবে, আর সেটা যে বাস্তব সম্ভব না এটা সবাই জানে। তবুও তিনি দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে এবং দলীয় নেতৃত্বকে বুস্ট আপ করতে এবং এর পাশাপাশি বুথ স্তরে সংগঠনের কি পরিস্থিতি তা খুঁটিয়ে দেখতেই কিন্তু তিনি আসছেন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। এবং তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং জানা যায় সম্প্রতি বেশ কয়েকটি জেলায় কিন্তু ইতিমধ্যেই বিজেপি সভাপতি তাদের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন জায়গা থেকে একদম বুথ লেভেলে সংগঠন কি পর্যায়ে রয়েছে তাও যেমন বিস্তারিত আলোচনায় থাকবে। পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তাদের করণীয় কি কাজ সেদিকেও দিক নির্দেশ করবে এবং সেই মর্মেই কিন্তু তিনি বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে আগামী 15ই এপ্রিল, অর্থাৎ রাজ্যে পয়লা বৈশাখের দিন, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আগামী 14ই এপ্রিল তিনি রাজ্যে আসছেন এবং 15ই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখের দিন তিনি বৈঠক করবেন জেলার নেতৃত্ব, বাছাই করা নেতৃত্বের সঙ্গে এবং সেখান থেকে কিন্তু দিক নির্দেশ করবে 2026-এর নির্বাচনকে মাথায় রেখে এবং সাংগঠনিক স্তরে কি করণীয় তা কিন্তু বিস্তারিত আলোচনা করবেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। অঙ্কুশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।